15 নম্বরে বলতেছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি ১৭১ রান করল। ৩ জনে মিলে ১৭১ রান করছে। এখন সাকিব ও মুশফিকুর এর রান এর অনুপাত ৩:২ এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩:২ হলে কে কত রান করেছে? অর্থাৎ উভয়ের রানের অনুপাত ৩:২। আমাদের মূল অঙ্কে এই অনুপাত ২টা একসাথে দেওয়া আছে কিন্তু। অর্থাৎ প্রশ্নটা এরকম আছে যে সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩:২ হলে কে কত রান করেছে। আমরা প্রশ্নটা একটু বোঝার সুবিধার্থে চেঞ্জ করে লিখছি। ওকে, তাহলে চলেন আমরা বের করব কে কত রান করেছে। দেওয়া আছে সাকিব ও মুশফিকুর সমান ৩:২, মানে দুজনের রানের অনুপাত, এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩:২। তো যেহেতু আমাদের এখানে মুশফিকুর এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই জায়গায় মুশফিকুরের অনুপাত আছে ২, এই জায়গায় মুশফিকুরের অনুপাত আছে ৩। এটা রাখা যাবে না। আমাদেরকে যেহেতু ব্যক্তি একই, ২টা অনুপাতকে এক সমান করতে হবে। তো ২টা অনুপাতকে একই করার জন্য আমরা প্রথমত কী করব, সাকিব ও মাশরাফির অনুপাত যে ৩:২ আছে, আমরা এই পুরো কাজটা এই জায়গায় করতে পারবো। আমরা অতিরিক্ত একটা লাইন লিখছি বোঝার সুবিধার্থে। তো এই ২টা লাইন বাদ দিয়ে আপনারা এই কাজটা এখানেই করতে পারবেন। দেখেন কীভাবে করি। তো প্রথমত কথা হচ্ছে যে দুজনের রানের অনুপাত আমাদের সমান করতে হবে। তো এই জন্য কী করব, নিচে মুশফিকুরের রানের অনুপাত কত? ৩। এই ৩ দ্বারা এই 3কে গুণ করেন একবার, এই 2কে একবার গুণ করেন, তাহলে ৩ তিরিকা কত হয়? ৯, আর ৩ দ্বিগুণে কত হয়? অনুপাত চিহ্নটা দেন ৬। ঠিক একইভাবে এই এখানে মুশফিকুরের রানের অনুপাত হচ্ছে ২, ২ দ্বারা গুণ করেন, তাহলে ৩ দ্বিগুণা ৬ অনুপাত ২ দ্বিগুণা ৪। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? সাকিব মুশফিকুর রানের অনুপাত ৯:৬, মুশফিকুর মাশরাফির রানের অনুপাত ৬:৪। দেখেন মুশফিকুর এখানে ৬ একই হইল না? তো এই কাজটা আমরা এইখানে করেছি। তো এই লাইনটা আবার অতিরিক্ত লেখার দরকার নেই। এখন আসেন, এখন আমরা যে কাজটা করব, তাহলে অতএব সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি ইজুকাল টু ৯:৬:৪, অর্থাৎ ৩ জনের রানের অনুপাত আছে এই ৯, ৬ আর ৪। হ্যাঁ, এই 2টা লাইন পুরোপুরি বাদ দেবেন। এখানে আমরা কি করছি সেটা লিখে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, সেটা বাদ দেবেন। এখন ৩ জনের রানের অনুপাত পেলাম। এখন আমরা অনুপাতগুলোর সমষ্টি করবো বা যোগ করবো। তাহলে আনুপাতিক রাশিগুলোর সমষ্টি, তাহলে আনুপাতিক রাশি আছে ৯, ৬, ৪, তার সমষ্টি করলে আছে ১৯। ৯, ৬, ৪ এর সমষ্টি হচ্ছে ১৯। তাহলে সাকিব রান করেছে কত দেখেন? ১৭১, মানে মোট রান হচ্ছে ১৭১। তাহলে ১৭১-এর যেহেতু আমার সাকিবের রান বের করবো, সাকিবের অনুপাতটা হচ্ছে ৯, তাহলে ৯ ভাগ হচ্ছে ১৯, অনুপাতের সমষ্টি ১৯, সেই ১৯। তাহলে এখান থেকে আচ্ছা আমরা একটু কাছাকাছি নেই। দেখেন কাটাকাটি যদি করি, ১৭১কে যদি, যেহেতু ১৯ নিচে আছে, ১৭১ উপরে আছে, তাই না? ১৭১কে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে ৯। ঠিক আছে, তো আচ্ছা এভাবে আপনারা কেটে দিবেন না। এটা আসলে আপনাদের বোঝার সুবিধাতে কেটে দিলাম বা ভাগ করে দিলাম। তাহলে ১৭১কে ১৯ দ্বারা ভাগ করলে ভাগফল আছে, আচ্ছা সরি, এখানে ৯ হবে। ৯, এই ৯ আর এই ৯ যদি আমরা গুণ করি তাহলে ৯ কত হয়? ৮১। ৮১ রান। ঠিক আছে, ঠিক একই প্রসেসে আসেন মুশফিকুরের রান। ১৭১-এর মুশফিকুরের অনুপাত ৬, তাহলে ৬ ভাগ ১৯, তাহলে ১৭১কে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? ৯ আসতেছে। ৯ আর এই ৬ যদি আমরা গুণ করি তাহলে ৬ লং ৫৪। ঠিক আছে, এই যে ৫৪ আসলো। অনুরূপভাবে মাশরাফি রান করেন ১৭১ ভাগ ১৯, আর মাশরাফির অনুপাত আছে ৪, তাহলে ১৯কে ১৭১ দ্বারা ১৭১কে ১৯ দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে ৯, ৯ আর ৪ লং আছে ৩৬। তার মানে কি দাঁড়ালো? সাকিবের রান আছে ৮১, মুশফিকুরের রান আছে ৫৪, মাশরাফির রান আছে ৩৬। ঠিক আছে, এই হচ্ছে ৩ জনের রানের সংখ্যা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের ১৫ নম্বর সমস্যার সমাধান।